কবরের মাঝে এই গির্জাটি অবস্থিত। এখানে মোট ৩২৫টি কবর আছে। গির্জার বারান্দায়ও কিছু কবর দেখা যায়। প্রায় প্রতিটি কবরের উপরেই আছে মার্বেল পাথরের তৈরি চমৎকার এপিটাফ। ইংরেজি ও আর্মেনীয় ভাষার সংমিশ্রণে লিখিত সেই এপিটাফে উঠে এসেছে মৃত ব্যক্তির স্বজনদের শোকগাথা, জন্ম মৃত্যুর বৃত্তান্ত এবং কর্মপরিধি নিয়ে কিছু কথা। তবে কঙ্কাল আর হাড় খোদাই করা কবর দুটি ভয় ধরিয়ে দেয়। এখানকার সবথেকে দৃষ্টিনন্দন কবর এটি। ওবেলিস্কের উপরে মেরির ভাস্কর্য। দুর্ভাগ্যজনকভাবে ভাস্কর্যটির এক হাত ভাঙা। হয়তো কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এখনও সংস্কার করা হয়নি। জনৈক ক্যাটচিক আভিটিক থমাসের সমাধি এটি। তার স্ত্রী কলকাতা থেকে কিনে এনে বসিয়েছিলেন সুন্দর এই মূর্তি। এপিটাফে তিনি তার স্বামীকে সেরা স্বামী বলে অভিহিত করেছেন। গির্জার ভেতরে কেবলই নিস্তব্ধতা। চেয়ারগুলো সাজানো, প্রার্থনা করার কেউ নেই। এখানে আছে 18 শতকের যীশুখ্রিস্টকে নিয়ে আঁকা চিত্রকর্ম। এর কারুকার্য আর সাজসজ্জা আর্মেনীয়দের রুচির পরিচয় বহন করে। ঢাকায় বসবাসরত কোনো ফাদার না থাকায় 1986 সালে আর্মেনিয়ান চার্চের প্রার্থনা সভা থেমে যায়। তবে সে সময় একটি আর্মেনিয়ান পরিবার এটি দেখাশোনার দায়িত্বে ছিলেন।